মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমার চেহারা পুরো ঝাপসা ঝাপসা লাগে, অন্ধকার অন্ধকার লাগে। কারণটা কইতে ধরে তখন টাইম হয়ে গেছে প্রায় 9:15 বাজে, ঠিক আছে, কিন্তু ওখানে অন্ধকার অন্ধকার ভাব হয়েছে। কারণটা তুফান, বেজান তুফান আর বেজান অন্ধকার করে তোমরা দেখা যাও। এবারে আকাশের কি অবস্থা, আরে বাপরে এত অন্ধকার। আর আমি আইছি গাড়ি বাইর করতাম, গাড়ি বাইর করতেও লাগবো কারণ আমি সেকেন্ড লিঙ্ক রোড যাইতাম টিপানা, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখিও, গাড়ি বাইর করে আমি যাইমো টাউনে কী অবস্থা এটা আমি তোমরা দেখাইমু। আর সেকেন্ড লিঙ্ক রোড যাইমু, সেকেন্ড লিঙ্ক না ফার্স্ট লিঙ্ক রোড যাইমু 7 নম্বর গলি। কন্টিনিউ দেখিও, ভিডিওটা বেজান শেয়ার করিও। আমি অতটুকু কষ্ট করিয়া অতটুকু বৃষ্টির মধ্যে আমি বাইরে তোমরা লাগে। আর আমার ইউটিউব চ্যানেল ফিউচার বাঙালির সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা বেজান শেয়ার করিও যাতে সবাই দেখতে পারে আমি কতটুকু কষ্ট করতে পারি। আর ভিডিও লাইক করার মধ্যে বললে না লাইক করে দিও, ঠিক আছে। এখন বাইরে আগে গাড়ি দিয়ে তো বন্ধুরা বেজান বৃষ্টি হয়ে গেছে। দিনটা আগের থেকে একটু যেমন বর্ষা করছে আর দড়ি আইছে, বেজান জড়ি আইছে। আমার মনে হয় 5-10 মিনিটের ভিতরে দড়িটা শেষ হইব। আর আমি বাইরে যাবো, দড়িটা দেখিলেই একটু সময় দড়িটা দেখলেই তারপরে আমি বাইরে যাবো, ঠিক আছে। যখন না বেরিয়ে এখন বেরিয়ে না, কারণ বুঝতে পারি আর জায়গা ঠিক না। চলো দেখা যাক কোথাও। বন্ধুরা ফাইনালি ঘর থেকে বাইরে গেলাম আর ওখানে বৃষ্টি পড়ে আর টিপি বৃষ্টি পড়ে। আর একটু মানে একটু পরিষ্কার করছে। ঘরে যেরকম আসলাম একবারে অন্ধকার করে দিয়েছিল সেই রকম অন্ধকার করছে না, এখন অন্ধকার নাই। একটু বৃষ্টি পড়ে আর একটু বর্ষাও করছে। তো এখন আমি আস্তে আস্তে যাই গিয়া লিঙ্ক রোড। বাট হয়েছে ঘটনা কিটা, যে মেয়েটারে যে বাচ্চাটারে আমি আনিয়ে দিই কিডস স্কুল, তারা তো তাই আইতো না, তার শরীর খারাপ, মনাটার অসুস্থ, শরীর অসুস্থ মনাটার। তাইলে তাইনের বাবা যে ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার তাই নাইব, আর তাইনের লোক আরেকজন মানুষ আইব ছিল ভর্তি হচ্ছি। তো চলো বন্ধুরা যাই, ওই যে 10:40-45 গিয়া পৌঁছলেও হইব, ঠিক আছে। দেখি কেনা করা যায়, চলো। হসপিটাল রোডে গেছি। হসপিটাল রোড খুব সাবধানে গাড়ি চালাইতে লাগে, কারণ খুব ভাঙ্গা রাস্তা, ছোটো গাতা থাকবে, কিন্তু গাতার ভিতরে বহুত বড় সরু হইলেও আছে, যাতে চাক্কা পুরার মধ্যে ঢুকিয়ে যাবে অতটুকু বড় গাতা, তাহলে গিয়া পুরার মধ্যে দেখে চালাইতে লাগে। আমরা হসপিটাল রোডের রাস্তা কবে ঠিক করবো এটার কোনো গ্যারেন্টি নাই। আর কালকে একজনে কইছে শিলচর থেকে যদি বরাক ওবামারও দাঁড়া করাইতো তবে শিলচরের রাস্তা ভালো হইতো না, কারণ শিলচরের লোকাল পাবলিক ঠিক না, মানুষ ঠিক না, এই শিলচরের পলিটিশিয়ানগুলো মানে ঠিক না, নেতামন্ত্রী বলা না। তো চলো দেখি যাই, আগে আস্তে বাড়ি, আগে প্যাসেঞ্জার নিয়ে পাওয়া যায় দেখি। ওই দা হসপিটাল রোড ঢুকি গেলে পরে পুরা মতো সতর্ক হয়ে যেতে লাগে, কারণটা হইলো রাস্তা। কারণ ছোটো এরিয়া লিয়া গাতা, কিন্তু বেজান বড় গাতা। এটা জলের লাগিয়ে বোঝা যায় না গাতাটা গেরাই কতটুক, কিন্তু বহুত বেশি গাতা ভাই। এই ধরনের গাতা তো বহুত বড় দুর্ঘটনা ঘটার চান্স থাকে। শিলচরের রাস্তা আগের দিনের গ্রামের রাস্তার সমান হয়ে গেছে। বন্ধুরা বর্তমানে আমি সেকেন্ড লিঙ্ক রোড আছি, আর 7 নম্বর গলি যেতাম ফার্স্ট লিঙ্ক রোডের। আমি সেকেন্ড লিঙ্ক রোড গিয়ে ঢুকছি, কারণ রাস্তা থেকে বৃষ্টি পড়ে বলতে পারতাম না ফার্স্ট লিঙ্ক রোড জল কি না। আমি কাঠেল পয়েন্ট পর্যন্ত যখন প্যাসেঞ্জার লয়ে যাইছি, ভাবলাম ঘুরিয়া লাভ নাই, সেকেন্ড লিঙ্ক রোডে গিয়ে ঢুকি যাই। কিন্তু সেকেন্ড লিঙ্ক রোডে জল উঠে না, হয় না, কিন্তু ভাই প্রবলেম আছে, সেকেন্ড লিঙ্ক রোডের রাস্তা খারাপ। তো বন্ধুরা আমি গেছি ফার্স্ট লিঙ্ক রোড 7 নম্বর গলি ভিতরে, এই যে এই বাড়িটা থাকে তারা নিয়ে যেতাম। চলো আগে এখান থেকে ফোন করিলাই। আমি আইটা গেলাম সদরঘাটা বাড়াইয়া বললাম, সদরঘাট মধ্যে 5-10 মিনিট হয়ে গেছে। প্যাসেঞ্জার তো একজনও পাই না, 10:14 বাজে, 10:15 বাজে গেছে। দেখা যাক প্যাসেঞ্জার কত সময় পরে পাই, কত সময় ভিতরে পাই। চলো, ঠান্ডা লাগে, বেজান ঠান্ডা লাগে, বৃষ্টিও পরে। সদরঘাট থেকে 4জন প্যাসেঞ্জার, 2জন আমি যাব গন্দিকি মলের কিনারও, আর একজন আগে আর একজন সোনাই রোডে। এখন সোনাই রোড যখন যাই সে তোমরা দেখাইমু সোনাই রোডের অবস্থা কীরকম হয়েছে। সোনাই রোডের অতটুকু বৃষ্টি হওয়ার পরে সোনাই রোড জল হয়েছে কি না তোমরা দেখতে পারবে। কন্টিনিউ থাকো ভিডিও, আমি তোমরা দেখাই। সোনাই রোডে আমি গেছি, এখানে নামাই দিয়েছি প্যাসেঞ্জার, দেখতে পারো। তোমরা কইতাম সোনাই রোডের অবস্থা কীরকম আছে, সিচুয়েশন কীটা আছে এটা দেখাইমু। তোমরা দেখতে পারবে ড্রেনের কাজ চলের কি না বন্ধ, এই যে বন্ধ করে রাখছে এখন। আর ট্রেনের সব গাবলাগুলো রাস্তার মধ্যে রাখা, যে কারণে রাস্তা অত বেশি ছোটো হয়ে গেছে, ঠিক আছে। সকালে একটু বৃষ্টি দিছে, জড়ি দিছে, ফিনিমিনি বৃষ্টিও দিছে। এই রাস্তাটার অবস্থা দেখো, ওটা বহুত রিক্সি রাস্তা, এখানে মাটি ফেলাই রাখছে। এই মাটিটা এক বৃষ্টিতে ধুইয়া গেছে গিয়া, এখন তো আস্তে আস্তে আরও ভাঙবো। এই জায়গাটাও দেখতে পারে রোডের কী অবস্থা, এটার মধ্যে তারা কোনো ধ্যান নাই, খালি মানে কোনো রকম 5,000 টাকার পাত্র পালাইলাম, 10,000 টাকার পাত্র পালাইলাম,
আর হইলাম যে 50,000 টাকার পড়ে গেছে, 1 লাখ টাকার পড়ে গেছে লাগি গেছে। বর্তমানে আমি রাঙ্গাখাড়ি থেকে আইতে ট্রান্সফার আইছি, একজন প্যাসেঞ্জার লইয়া 3জন প্যাসেঞ্জার পাইছি। 3জনের মধ্যে একজন আছে আমার গাড়ি, আর বাকি 2জন নামে গেছে। এখন আমি সামনে দেখি আর মোটামুটি একটা জাম শুরু হয়ে গেছে। এই জামটা হওয়ার কারণ তোমরা দেখাই আর দাঁড়াও। আমাদের এখানে জাম হওয়ার কারণটা তোমরা দেখতে পারবে, এটা রাস্তার সাইড না, রাস্তার মিডিল, ঠিক আছে। বরং আমি রাস্তার একদম সাইডে যাই আর, কারণ এগুলো গাতাগুলা একদম রাস্তার মিডিলে আই গেছে, যেখানে এদিক থেকে যেগুলো গাড়ি আর সবগুলো গাড়ি একদম লাগিয়ে যার ডাইন দিকে লাগিয়ে যার, যেখানে আমি একদম সাইডে লাগিয়েছি। আর দেখতে পারা তোমরা কীরকম গাতা, এই যে গাড়ি অটোটা কতক্ষণ তারা হয় দেখি বেজান যাম, ওদিকে বাঙ্গা দেখতে পারায় কি পর্যন্ত বাঙ্গা রাস্তা, যে কারণে পুরা মতো অতটুকু জাম পাইছি। যেই বাঙ্গা জায়গাটা ছাড়ছি জামটা ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আইতে আমি বর্তমানে সেন্ট্রাল রোড ক্রস করিলিয়া, ঠিক আছে, বিশাল পার হয়ে গেছি। এখন স্নেহার কিনারে আছি, স্নেহা ফ্যাশন মানে ওরিয়েন্টাল সিনেমা হলের কিনারে আছে। এই যে ওরিয়েন্টাল সিনেমা হল, আর এই জায়গাটা হলো শিলচরের সব থেকে ছোটো রাস্তা এই জায়গা। আর বন্ধুরা তোমরা দেখছো বাইরেবার সময় তোমরা দেখছো যে খুব বেশি খালা করছিল, মেঘলা করছিল, বৃষ্টির ভাব। আর বাইরে যখন বৃষ্টি হয়েছে, আর এখনও সেম ওয়েদার, কোনো ইয়ে নাই, পার্থক্য নাই। বৃষ্টি দেশ টিপি বৃষ্টি পড়ে, যদিও নাই পিনি পড়ে। তার লগে আমরাও আস্তে আস্তে আগে বাড়িয়া আজকে আবার যাওয়ার আছে বন্ধুরা জীবনজ্যোতি ডাক্তার দেখানিত। তোমরা লগে থাকিও, সব কিছু দেখানো জীবনজ্যোতি কীরকম কিতা করতে লাগে জানতে পারবা তোমরা লগে থাকলে, যে জীবনজ্যোতি গেলে প্রথম থেকে শুরু অবধি লাস্টে অবধি কিতা করতে লাগে সব কিছু। বর্তমানে আমি লাইফ লাইন হসপিটালের সামনে আছি, হাইলাকান্দি রোড, ঠিক আছে। আর এখানে আমি কিছু খাইবার বেজান বেশি ইচ্ছা করে, মুখটা খালি লাগে, যে কারণে আমি টাইম পাসের লাগিয়া ওইগুলো দুটো নিয়েছি, বেলপুরি আর পাঞ্জাবি তরকা লেগেছি। প্যাকেটটা রাখি দিয়ে ঢুকাই দিয়ে 1 প্যাকেট খুলবো, খাইয়া যাইমো, আর 1 প্যাকেটও থাকবো। আমি আইতে এখন সদরঘাট ব্রিজের উপরে আইছি। সদরঘাট ব্রিজের উপরে আমার ইয়েটা শুনো, প্ল্যানিং শুনো, মানে কোন দিকে আইছি এটা শুনো। প্রথম হসপিটাল রোডে হসপিটাল রোড থেকে পাইলি যে আঙ্গারজোরের একটা রিজার্ভ ক্লাস আনিয়ে দিলাম। আঙ্গারজোর থেকে আইতাম বাড়িয়ে মনে করতে গাড়িটা বন্ধ করে দিব, খাওয়া দিয়ে যাইমু জীবনজ্যোতি চালাবো। এদিকে রওনা দিলাম, গঙ্গাপাড়ার মুখ থেকে পাইলাম আবার সফারে রবিবার গেছি, তখন আবার গড়িয়া থেকে নামে গেলাম। এখন রাখি দিব গাড়ি, চার্জও বয়াই দিব, আর আমি গড়ে গিয়ে আস্তে স্নান করিয়া রেডি হয়ে যাব জীবনজ্যোতি যাওয়ার লাগে। চলো বন্ধুরা গাড়িটি নিয়ে রাখি। বৃষ্টি বেরিয়েছিলাম, আর বৃষ্টি আনিয়ে ঢুকি, আর আজকের দিনটা মনে হয় ওরকমই যাইব। গুড ইভিনিং বন্ধুরা বাইরে গেছি ঘর থেকে, এখন আবার খাইয়া দিয়া। আজকে দিন বৃষ্টি পড়ে, কন্টিনিউ পড়ে, দেখতে পারা তোমরা নদীর জল বেজান বাড়ি গেছে। তো এখন বেরিয়া দাঁড়াদাঁড়ি করতাম না, রোটেশন কন্টিনিউ যেতে লাগবো। তখন দাঁড়িয়া 40 থেকে 45 মিনিটের ভিতরে আমার গিয়া পৌঁছতে লাগবো জীবনজ্যোতি মেহেরপুর। তো চলো দেখি, তার মধ্যে 40 মিনিট তো আমার লাগে এনাফ মেহেরপুর পৌঁছা, কিন্তু আমার লগে পেশেন্ট আছে ভাই, পেশেন্ট লইয়া আস্তে যেতে লাগবো, গাতা বাসায় যেতে লাগবো, যাতে প্রবলেম না হয়। তো বন্ধুরা বর্তমানে আমি গেলাম মেহেরপুর আইয়া, মানে বটেরতল যেটা কয় আমরা, মেহেরপুর বটেরতল। প্রায় আধা ঘন্টার ভিতরে বটেরতল আই গেছি। খুব আস্তে টানি আইয়া, যে কারণে 10, 12, 13 দেখতে পাতা, তখন 12, 13 চলে, 11, 12, 13। কিন্তু সেন্ট্রাল রোড তো আরও কম স্পিডে আসলাম, 1, 2 ওরকম স্পিডে চালাইছে, কারণ সেন্ট্রাল রোডের রাস্তা বেশি খারাপ। টাউনের রাস্তা পুরোমতি স্লো চালাইছে, 2, 3। টাউনের ভিতরে বেশি হাইয়েস্ট উঠলে ফাস্ট উঠছে, এর থেকে বেশি উঠছে না। তো এইরকম স্পিডে টানিয়া আধা ঘন্টার ভিতরে আই গেছি। ওখানে তখন নাইট অ্যাঙ্গেল এখান থেকে ধরিলাম আরও 1 কিলোমিটার হইতো না, আধা কিলোমিটার হইব তোমার জীবনজ্যোতি। আই গেছি আমার জীবনজ্যোতি, তখন ডিআরকে ডাক্তার টেস্ট করিয়ে ডাক্তার দেখাই দিব। ফার্স্ট ফ্লোরে আছি এখন। তো বন্ধুরা আই গেছি জীবনজ্যোতি থেকে বাইরিয়া আই গেছি। এখন বর্তমানে আমি সঞ্জয় মার্কেট, 8টা বাজে গেছে, বাই পুষ 1টার সময় 3:15 ঘর থেকে বেরিয়েছিলাম, এখন 8টা বাজে গেছে, মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে আমরা গেছি, ঠিক আছে। আর জীবনজ্যোতির ভিতরে গিয়ে ভিডিও আগে একবার করছিলাম, কিন্তু আজকে করতে দিয়েছে না। আজকে ভিডিও করার লগে সিকিউরিটি অবজেকশন করছে, যে কারণে ভিডিও করতে পারছি না। চলো কোনো ব্যাপার না বন্ধুরা, পুরো ডিটেলস মতো কইমু, কন্টিনিউ দেখো কিতা করতে লাগে সব কিছু কইমু তোমরা লাস্ট দিকে, ঠিক আছে। আর বর্তমানে আমি পাবলিক স্কুল রোড ক্রস করে নিয়ে যেমন ইন্ডিয়া ক্লাব। চলো বন্ধুরা মেহেরপুর থেকে আইতে 8:30 বাজে গেছে, ঠিক আছে, গরু আইতে
আর ঘরে যাওয়ার পরে আর বাইরেছি না, খুব ভালো লাগে না, সারাদিন হসপিটালে আসলাম, জীবনজ্যোতি আসলাম, যখন বইয়া বইয়া কিতা করি আর খেলা দেখি আর খেলা কার চলে মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার হায়দ্রাবাদ 174 রান টার্গেট দিছে, মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে 2 ওভার 5 বলে 31 রান। ওই দেখো চলে খেলা দেখি লাস্ট বলে কিতা করে, বাই চান্সলি মিস্টেকে একটা ফোর গেছে গিয়া, বাই চান্সলি মিস্টেকে ফোর না যেতে এটা মেডেন ওভার আসলো।